জিম্বাবুয়ে অনূর্ধ্ব-19 ট্রাইনেশন সিরিজে দক্ষিণ আফ্রিকা বনাম বাংলাদেশ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। ফাইনাল ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে 33 রানে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। বাংলাদেশ চ্যাম্পিয়ন হওয়ার পেছনে একজনের ভূমিকা সবার চেয়ে বেশি, যিনি বল হাতে 5 উইকেট নিয়েছেন, ব্যাট হাতে সেঞ্চুরি মিস করেছেন। সো সেই অলরাউন্ডারের প্রশংসা করতেই হচ্ছে। আর বাংলাদেশকে জেতানোর জন্য তিনি যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এবং যেভাবে পার্টনারশিপ গুলো গড়ে তুলেছেন, সব ক্রেডিট আমার মনে হয় তাকেই দেওয়া বেটার হবে। অ্যান্ড ফাইনালি যদি আমি শুরুর কথাই বলি, জাওয়াদ আবরার টপ অর্ডার ব্যাটার, তিনি ভালো করতে পারেন নাই। যদি আমি দলের ক্যাপ্টেনের কথা বলি, আজিজুল হাকিম তামিম, তিনিও ভালো করতে পারেন নাই। রিফাত বেগ এই ম্যাচে ভালো করতে পারেন নাই। জাওয়াদ আবরার 21 করেছেন, 42 বল মোকাবেলা করে। রিফাত বেগ 22 বলে 16, আজিজুল হাকিম তামিম 28 বলে 7। সো এই তিনজনে ফেল করেছেন, আমাদের টপ অর্ডার ফেল করেছে এবং 18 ওভার 1 বলে 65 রানে বাংলাদেশ 3 উইকেট হারিয়ে চাপে পড়ে যায়। সেই চাপকে উতরে নেয়ার জন্য দায়িত্ব নেন রিজান হোসেন। রিজান হোসেন কালাম সিদ্দিকী আলিনকে সহ চতুর্থ উইকেট পার্টনারশিপে 117 রান উপহার দেন এবং যখন কালাম সিদ্দিকী আলিন 182 রানে আউট হন, তখন চতুর্থ উইকেটের পতন হয় 40 ওভার 2 বলে। একটাবার ভেবে দেখুন, বাংলাদেশ 18 ওভার 1 বলে তৃতীয় উইকেট হারায় মাত্র 65 রানে। সেই জায়গা থেকে 40 ওভার 2 বল পর্যন্ত কালাম সিদ্দিকী আলিন এবং রিজান হোসেন দুজনে বাংলাদেশকে এই যে এতদূর নিয়ে গেল, এটার ক্রেডিট কিন্তু সবচেয়ে বেশি রিজান হোসেনের এবং কালাম সিদ্দিকী আলিন সহ আরো একজনের কথা বলতে হবে, আব্দুল্লাহ, যিনি শেষের দিকে ভালো একটা পার্টনারশিপ গ্রো করতে হেল্প করেছেন। বিশেষ করে রিজান হোসেনকে নিয়ে আব্দুল্লাহকে নিয়ে রিজান হোসেন পঞ্চম উইকেট পার্টনারশিপে 43 বলে 63 রান করেন এবং এরই সাথে ষষ্ঠ উইকেট পার্টনারশিপটাও ছিল অপরাজিত পার্টনারশিপ, বাট কেমিও পার্টনারশিপ এটাকে বলা যেতে পারে। 15 বলে 24 রান, যেখানে আব্দুল্লাহ এবং রাতুল ছিলেন অপরাজিত। যদি এক এক করে নামগুলো বলে দেই, জাওয়াদ আবরার 21, রিফাত বেগ 16, আজিজুল হাকিম তামিম 7, কালাম সিদ্দিকী আলিন 75 বলে 65, রিজান হোসেন সেঞ্চুরি মিস করেছেন। এই ব্যাটারের কথাই শুরুতেই বলছিলাম যে সেঞ্চুরি মিস করেছেন, রান আউটে কাটা পড়েন, 96 বল থেকে 95 রান করে আউট হন। এদিকে আব্দুল্লাহ অপরাজিত ছিলেন, 29 বল থেকে 38 রানের দুর্দান্ত পারফরমেন্স উপহার দিয়েছেন। এদিকে সামিউন বাসির রাতুল, যিনি বাংলাদেশকে এই ফাইনালে আনার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। সো সামিউন বাসির রাতুল অপরাজিত ছিলেন 8 বলে 13, বাট বল হাতে অবশ্য উইকেটের দেখা পান নাই। এই দিনে ফাইনাল ম্যাচে তার ভূমিকা বলার হিসেবে আমরা দেখতে পারিনি। বাট রিজান হোসেনের যদি কথা বলি, তিনি ফাইফার পূর্ণ করেছেন, 5 উইকেট নিয়েছেন। বিশেষ করে রিজান হোসেন 8 ওভার 4 বল করেছেন, 1 মিডিয়ানের পাশাপাশি 34 রানে 5 উইকেট নিয়েছেন। 3 উইকেট নিয়েছেন মোহাম্মদ আল ফাহাদ, তিনি 9 ওভারে 50 রান খরচ করে 3 উইকেট নিয়েছেন। এছাড়া 2 উইকেট নিয়েছেন স্বাধীন ইসলাম, 10 ওভারে 34 রান খরচ করে। বাংলাদেশ 3টা পার্টনারশিপের উপর ভর করে 269 রান করে 5 উইকেট হারিয়ে জবাব দিতে নেমে কোনো অর্ধশতক হাঁকানো ব্যাটার আমরা দেখি নাই এবং তারা অর্ধশতক না হাঁকিয়েও 236 রান করে 10 উইকেট হারিয়ে 48 ওভার 4 বলে এবং বাংলাদেশ 33 রানের জয় পায়। বাংলাদেশ দলকে অভিনন্দন জানাচ্ছে রিজান হোসেন, অভিনন্দন জানাচ্ছে যারা যারা ভালো পারফরমেন্স করেছেন, রিফাত বেগ সহ আজিজুল হাকিম তামিম, যারা অন্যান্য ম্যাচে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন ব্যাট হাতে বল হাতে। সো সবারই কিন্তু কন্ট্রিবিউশন থাকে, শুধুমাত্র একজন সামিউন বশির রাতুলের যদি কথা বলি তাহলে হয়তো এটা একটু বেমানান লাগবে, কারণ তার শেষের পারফরমেন্স অনেক ভালো ছিল। দলকে জেতানোর জন্য তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, এটা অস্বীকার করার কিছু নেই। বাট অন্যান্য ব্যাটারদেরও ভূমিকা ছিল, অন্যান্য অলরাউন্ডার কিংবা বোলার তাদেরও ভূমিকা ছিল প্রতিপক্ষকে অল্প রানের মধ্যে আটকানোর ক্ষেত্রে। তারা যে ধরনের পারফরমেন্স উপহার দিয়েছেন, যে ধরনের বোলিং করেছেন, এগুলো অবশ্যই স্বীকার করতে হবে। সো ক্রেডিট সবার জন্যই আছে। হয়তো কোনো ম্যাচে বেশি, কোনো ম্যাচে কম, কোনো ম্যাচে ব্যর্থতার বেড়াজালে নিজেদেরকে আবদ্ধ করেছেন। সো ফাইনালি এতটুকুই বলবো, বাংলাদেশ, ফুল ক্রেডিট বাংলাদেশের প্রত্যেকটা ক্রিকেটারের, প্রত্যেকটা বোলার, প্রত্যেকটা অলরাউন্ডার, প্রত্যেকটা ব্যাটার, সবার নৈপুণ্যে বাংলাদেশ আজকে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। শুভকামনা বাংলাদেশ দলের জন্য, শুভকামনা সহ আশা করি সামনের দিনগুলোতে আরো ভালো পারফরমেন্স উপহার দেবে। যে দলের বিপক্ষেই খেলুক না কেন, যেন ভালো করতে সক্ষম হয়, সেই প্রত্যাশায় আজকের এই ভিডিওটি এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাআল্লাহ আবারও কথা হবে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।